আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে আমাকে কি কমো তোমারে বাজারে গেছিল মহারাজ, বাজার থেকে হাঁস মহারাজ নিয়েছে। হাঁস নিয়েছে, গেছে গেছে কবুতরের বাচ্চা আনতে, নিয়ে আইছে হাঁস। হ্যাঁ, ওই দিনকে গেছে কবুতরের বাচ্চা আনতে, কবুতরের বাচ্চা পায় নাই। আজকে গেছে, আজকেও পায় নাই। পরে ওই যে ও আবার দুদিন ধরে কইতেছে, খালি কইতেছে মাংস খামো মাংস খামো, গুস্ত দিয়ে ভাত খাইবো কই আনছে খালি। তাইতে কবুতরের বাচ্চা আনবার যে পায় নাই, পরে যে এই যে হাঁস নিয়ে আইছে ধরে। তুমি খাইবে কি দিয়ে খাইবে? তোমার কাছে সত্যি কি আর কমো, কিছু কর নেই। কামড় দিছে তোমারে ওইখানে? ওরে বাবা রে, ওইখানে কামড় দিছে? কামড় দিছে তোমারে? নক্ত বেরোয় নাই? বের করে নাই? তুমি কি খাইবে? হ্যাঁ, ও কি খাইব? তো ওই যে হাঁসটা নিয়ে এসে বাজার থেকে, এটা বাজারে পাঠানি মানে বিপদ। এটা যত কই যে করবা বাজার সদা একটু কম কম করে করবা, ততই খালি মানে টাকা বাজারে নিয়ে গেলে হে টাকা আর ফেরত নেই। যে আনতে গেছে একটার নাই, পাই নাই জায়গা, বাড়িতে তো মাছ আছে, 2 দিন ঘুরে আইছি। অন্য আরেকদিন যাবো তা না, মানে নিয়ে আইবই বাজার থেকে কিছু না কিছু নিয়ে আইবই। তো যাই হোক, এখন আনছে যেহেতু এখন তার ই করুন যাবো না। আনে ঠিকই, কিন্তু খাওয়ার সময় তো সবাই খায়, কিন্তু তারপরেও তো না আনলে তো আর খাওয়া হয় না। তো ওই যে এই পাশে তো হাঁসটা জব করে নিচ্ছে, হাঁসটা জব করে কাইটে রেডি করতেছে। তো আপনাদের আজকে একটা জিনিস দেখাই, আমার এত সুন্দর পুঁইশাক গাছ। কালকেও আমি পুঁইশাক খাইছি এখান থেকে নিয়ে। তো কালকে তো নিয়ে খাইছি, আপনারা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, প্লেন গেছে। তো আমার পুঁইশাক গাছে কে যেন নজর দিছে। এই যে দেখেন আমার পুঁইশাক গাছে কি হয়েছে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠা দেখি এই যে পুঁইশাক গাছের, এই যে দেখেন, এই যে গোড়াই থেকে এই যে দেখেন পুরো একটা গোড়া এই যে কাটা ফেলাইছে। এখন কি যে কাটছে, ইঁদুরে কাটলো না কি? 3টা গাছ ছিল এখানে, এই যে একটা, এই যে 2টা, আর এই 3টা গাছের মধ্যে 2টা গাছ আছে আর কি। একটা গাছ একদম পুরাটা এই যে কাটা ফেলাইছে। এই যে আমার যে কি খারাপ লাগতেছে। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে এখানে আসছি থালবাটি ধুইতে। রাতের যে খাবারের থালবাটি ছিল ওগুলো ঘরে ছিল, তো ওই থালবাটিগুলো ধুইতে আইছি। এইদিকে তাকাইছি, তাকে দেখি কি এখানে যে পাতা পড়ে রয়েছে। পাতা পড়ে রয়েছে, পরে আমি কই এই জায়গায় পাতা পড়লো কেমনে সকাল সকাল। তারপরে এদিকে তাকাইছি, তাকে দেখি এরকম সব কাটা। এই যে তো পরে আর কি করা যাব, এখন যেহেতু কাইটা ফেলাইছে, হয়তো রাতের বেলা ইঁদুরে কাইটা ফেলাইছে। কিন্তু এটা ইঁদুরে কিভাবে কাটলো আমি ওইটাই চিন্তা করতেছি। এটা এই যে দেখছেন, এই যে দেখা যায় কিনা, বোঝা যায় কিনা। এই যে আরো কতগুলো আসছিল ওই দিক দিয়ে, কত সুন্দর গাছ আসছিল। পরে কি করবো, সকালবেলা আইসা যখনই করছি তখন আর কি যেগুলো হইলো ডাটা, যে ইগুলা লতাগুলা কাটা ছিল সবগুলা নিছি। কইছি যে শাকগুলা তো খাওয়া যাইব, কারণ রাতের বেলায় কাটছে, নষ্ট হয় নাই। পরে যে শাক ডাটাগুলো নিয়ে আসছিলাম, নাই যে শাক বাইছে নিলাম, শাক ভাজি করবো। মানে এত সুন্দর পোশাকটা আমার এরকম ভাবে যে নষ্ট হইলো বা এরকম ভাবে একটা কিছু হইলো, মানে খুবই সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেছিলো এটা দেখে। এই যে পাতাগুলো একদম টইলে গেছে। আজকে আকাশটা আবার পরিষ্কার একদম। এই যে ওইদিকে আসবো কেন, ওদিকে কেন যাব? হ্যাঁ, ভূত দেখাবা? আর ওই দিন আমার
গাছে আমি দিছিলাম, ছাই দিছিলাম, দেওয়ার পরে অবশ্য ছিল না, দেওয়ার পরে সাথে সাথে পরে রাতে মানে দিছিলাম বিকেলবেলায়, রাতের বেলায় বৃষ্টি নামছিল, বৃষ্টি হয়ে সব হয়ে গেছিলো, কিন্তু তারপরেও মোটামুটি ভালোই আছে গাছগুলা। এই যে একটা পুকারে এগুলো হইতেছে দেশি লাউ গাছ, এগুলো শশা গাছ, এটাও শশা গাছ, এটাও শশা গাছ। এই জায়গায় তো সিম গাছ বুনছিলাম, কিন্তু এটা কি গাছ? এটা তো সিম গাছ নাকি? এইটা সিম গাছ, এটা সিম গাছ, কিন্তু এটা কি গাছ? এটা তো মিষ্টি কুমড়া গাছ নাকি নাকি কি গাছ এটা বুঝতেছি। আমাদের বাড়ির সামনে যে একটা দৃশ্য আহে সুন্দর, খালি যে জায়গায় বেড়া দেখে, বেড়াটা না থাকলে আরো সুন্দর দেখা যেত, কিন্তু বেড়া দেওয়ার কারণে তো একদম তো রাস্তার পারে, তো বেড়া না দিলে রাস্তায় থেকে সরাসরি মানুষ দেখা যায়, এই জন্য বেড়া দিয়ে রাখা হয়েছে। কিন্তু বেড়াটা যদি না থাকতো তাহলে একবারে অনেক সুন্দর একটা দৃশ্য আর কি দেখা যায়, ভিউটা অনেক সুন্দর আর কি, খুব ভাল লাগে এই পাশে আসলেই। পচা না ভালো, ইস কই পেয়ারা পচা, দেখি সামনে আসো, দেখি ওখানে পচা, আসো ওইদিকে আসো, দেখি এই যে কত সুন্দর পেয়ারা, কই পচা, পচা না, খাও খাও, এদিক ঘুরো, খাও পেয়ারা খাও, কামড় দাও। ভালো লাগে না? ভালো লাগে, তাহলে খাও। না না ওখানে দেবো না, খাও খাও। তো এই যে মাংস তো কাইটা নিতেছে, এইদিকে আমিও আলু কাইটা নিতেছি, মাংস দিমু, পেঁয়াজ টিয়াজ কাইটা নিতেছি, কারণ এটা বেগুন রেখে দাও, একটা বেগুন রয়েছে, ওই দিন যে বেগুন আনছিল একটা বেগুন রয়েছে, তো কাটাকাটি করে নিতেছি। কাটাকাটি না করে নিলে আবার দেখুন যে রান্না করতে দেরি হয়ে গেছে, একলা মানুষ, সময় লাগে সবকিছু করতে। ছোট ছোট করি না করো, ওটা আর কাটো না, ওটা আর কাটো না, ওটা কাটলে কি থাকবো ওটাই। হাঁসের মাংস ভালোই লাগে বৃষ্টির দিনে খাইতে। মাংস কাটতে থাকো, কাইটা রেডি করে নিয়ে আসুক, আমি ওইদিকে যা যা লাগে সবকিছু কাইটা রেডি করি। তো ওইদিকে তো ওমরের বাবা মাংস কাইটা নিয়ে এসে বসে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে, আর এইদিকে আমিও সবজি কাটতেছিলাম, তো কাইটা এদিকে আবার ভাতও বসাই দিছি, ভাতের বলক এসে বসে, ভাত প্রায় হওয়ার দিকেই। তো এই যে মাংস কাইটা নিয়ে ধুয়ে নিয়েছে, সাথে আমি আলুগুলো ধুয়ে এক সাইডে রাখছি, আর এইদিকে যে পুঁই শাকগুলাও কাইটা রাখছি, এখন যে পেঁয়াজগুলা যে ছুলে রাখছি, পেঁয়াজগুলা কাইটা নেই, ভাত তো প্রায় হয়ে গেছে, পেঁয়াজগুলা কাইটা মাংসটা এই করে দিই, মাখিয়ে নিই। পেঁয়াজ কাটা শেষ, কাঁচামরিচগুলো কেটে নিতেছি, কাঁচামরিচ লাগবো, গাছে থেকে আনতে হইব। তো এই যে পেঁয়াজ তো কাটা শেষ, এদিকে তো মাংস ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন মাংসটা মাখিয়ে নেব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। এখন দিব সরিষার তেল, সব মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিই। আর গরম মশলা হয়তো করতে হইব, পাটায় বাটতে হইব,
গরম মশলার গুঁড়া শেষ হয়ে গেছে, ব্লেন্ডার করা হয় নাই, পাটাই বাইটে নিতে হবে। তো এই যে লাল লাল করে আজকে ঝোল ঝোল রান্না করবো হাঁসের মাংস। তো এই যে মাংস তো মাখাই নিছি, মাখিয়ে কিছু সময় রেখে দিছিলাম, ভাত হইতেছিল, তো ভাত রান্না শেষ, এখন মাংসটা রান্না করে নেব। আর একটু তেল দিয়ে দেই, জিরা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিই। কি দিছে নমমব তো এদিকে তো মাংস কষাইতে দিয়েছিলাম, এদিকে এই যে গরম মশলা আর জিরা বাটা বাইটা নেওয়া হয়েছে, এখন একটু দিয়ে দিলাম মশলা, মশলা দিয়ে আবার একটু কষিয়ে নিই, তারপরে ঝোল দিয়ে দিবি। মাংস তো কষিয়ে নিচ্ছি, আমি পানি দিয়ে দিই। তো এইদিকে তো আমার এই যে তরকারি রান্না শেষ, একটু ঝোলঝুলি রাখবো, এই জন্য এখন নামাই হলাম, আর নামাইলে পরে আবার একটু ঝোল ই হয়, শুকায়। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। আজকে রান্না করছি হাঁসের মাংস, তারপরে এই যে শাক, পুঁই শাক। তো আজকে আর কিছু রান্না করি নাই, আর হচ্ছে দুধ রান্না করছি। তো এইদিকে এই যে ওদের গোসল করাইছি, গোসল করে বসে রয়েছে। হ্যাঁ খাও। তো এখন ওদের ভাত খাওয়ামো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।